আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। তো আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পাকিস্তানের যেই সাবেক প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তো সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ধারণা করা হচ্ছে ইমরান খান আবারও কিন্তু দেশটির প্রাইম মিনিস্টার হিসেবে দায়িত্ব পেতে পারেন, বা যে ইমরান খানকে পিটিআই নেতা ইমরান খান তাকে সাম্প্রতিক সময়ে কারাবন্দী করে রাখা হয়েছে পাকিস্তানের বর্তমান সরকারের পক্ষ থেকে। শাহবাজ শরীফ তিনি কিন্তু তাকে সম্পূর্ণ কারাবন্দী অবস্থায় রেখেছেন এবং জেলের ভিতরে কিন্তু তাকে, বাংলা কথায় আমরা যেটা বুঝি, বাংলা ভাষায় আমাদের যে জেলের ভিতরে তাকে কিন্তু অমানবিক নির্যাতন করা হয় বলে পিটিআইয়ের যে বিভিন্ন মুখপাত্র রয়েছে বা বিভিন্ন নেতাকর্মীদের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করা হচ্ছে বারবার। তো আপনারা দেখেন যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের যেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার কিন্তু বন্ধু হিসেবে খ্যাত একজন প্রেসিডেন্ট। তো এই ডোনাল্ড ট্রাম্প আবারও যখন ক্ষমতায় আসলো, এর মধ্যে কিন্তু পাকিস্তানের বিভিন্ন মিডিয়ায় শোরগোল পড়ে গেছে যে ইমরান খান এবার কারামুক্ত হতে পারেন বা তিনি আবারও দেশের ক্ষমতায় যেতে পারেন, যেহেতু আপনারা জানেন যে অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে ইমরান খানের। এবং মিস্টার বাইডেনের পক্ষ থেকে কিন্তু হস্তক্ষেপ করে এই পুতুল সরকার বসানো হয় শাহবাজ শরীফকে। তবে এই যে ইমরান খানের কথা আমি বলছি, আপনারা জানেন যে যিনি একজন গুরুত্বপূর্ণ একজন নেতা বা মুসলিম বিশ্বের, আমি মনে করি তুরস্ক যে রিসেপ তাইয়ের দোকান রয়েছে তারপরেই কিন্তু ইমরান খানের অবস্থান। তো এমন একজন নেতাকে কিন্তু তারা কুটচালের মাধ্যমে পাকিস্তান থেকে সরিয়ে দিল, রাষ্ট্রীয় ক্ষমতায় শাহবাজ শরীফকে কিন্তু বসিয়ে দিল। তো এখন যখন আপনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছেন, বা যেহেতু তিনি পিটিআই নেতার প্রধান মিস্টার ইমরান খানের বন্ধু হিসেবে খ্যাত, তো তিনি হয়তো তার বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন, বা এই বিষয়টিকে কেন্দ্র করে তিনি কিন্তু ইমরান খানের পক্ষে চাপ দাঁড়াতেও পারেন। এটাই কিন্তু মনে করছে পাকিস্তানের যে পিটিআই নেতাকর্মী রয়েছে তারা, বা পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমকে কিন্তু আমরা এটাই বলতে শুনেছি বা দেখেছি। তো এখন প্রশ্ন হলো যে এই পরিপ্রেক্ষিতে পিটিআর যে নেতাকর্মীগুলো রয়েছে ইমরান খানের, তারা কিন্তু স্পষ্ট জানিয়েছে যে মার্কিন যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই কিন্তু এই বিষয়টি সমাধান করব। আমরা আন্দোলন করে আমাদের যেই নেতা রয়েছে, মানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কথা বলা হচ্ছে, আমরা আন্দোলন করে তাকে কারামুক্ত করব এবং পাকিস্তানের জনগণই কিন্তু ইমরান খানকে আবারও ক্ষমতায় বসাবে বলে পিটিআই নেতাকর্মীরা দাবি করছেন। এখন দেখা যাক যে পিটিআই নেতাকর্মীরা যে দাবি করছেন এবং পাকিস্তানের গণমাধ্যম যে দাবি করছেন সেটি শেষমেশ কোথায় গিয়ে ঠেকি। এবং আপনি কি মনে করছেন বন্ধুরা, এই যে ইমরান খান সাবেক প্রাইম মিনিস্টার পাকিস্তানের, তিনি কি আবারও এই ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় ক্ষমতায় আসতে পারবেন? তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। তো আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ভিতরে একটা ক্ষমতার পট পরিবর্তনে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী শেখ হাসিনার বিদায়ের পর থেকে কিন্তু তারা খুবই করুণ অবস্থাতে ছিলেন। তবে সাম্প্রতিক কয়েকদিন কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে তারা কিন্তু রাজপথে আবারও উজ্জীবিত হচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু তারা ঝটিকা মিছিল নিয়ে আসছে, আন্দোলন করছে। তো এখানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের দাবি বা তাদের যে বক্তব্য সেটা হলো যে অল্প সময়ের ভিতরে তারা আবারও রাজনীতির মাঠে প্রবেশ করবে। আপনারা এটাও জানাবেন কমেন্টে যে যদি আওয়ামী লীগ রাজনীতির মাঠে আবার প্রবেশ করে এবং বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেখানে যদি আবারও উপস্থিত হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কী হবে। এবং পাকিস্তানের যে সমস্ত মিডিয়া তারা দাবি করছে যে পাকিস্তানের যে ইমরান খান রয়েছে সরকার, তাকে সহযোগিতা করবে আমেরিকা। দেখেন, এই বিষয়টি যদি বলতে হয় তাহলে কিন্তু সারা বিশ্বের দিকে একবার আমাদের নজর রাখা উচিত। তো ডোনাল্ড ট্রাম্প কয় দিকে যাবেন, একা হয়ে তিনি মানে কয় দিকে সামলাতে পারবেন, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। কেননা আপনারা দেখতে পাচ্ছেন, একবার বাংলাদেশ ইস্যু, অন্যদিকে পাকিস্তান ইস্যু, এদিকে রুশ ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে আবার যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা, গাজা ফিলিস্তিন এবং হিজবুল্লাহর সাথে যে ইরানের বিভিন্ন প্রক্সিদের যুদ্ধ চলমান রয়েছে। ওদিকে আবার শোনা যাচ্ছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন কিন্তু একের পর এক দুর্ধর্ষ ও ভয়ঙ্কর মিসাইলের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো যখন আর সামনে আসে, তখন আমার মনে হয় যে একটা দেশের প্রাইম মিনিস্টার সে যতই শক্তিশালী হোক না কেন, আপনার সমস্ত দিকগুলোই কিন্তু একসাথে নজর করতে পারে না। তো দেখা যাক, বিশ্বের এই নিত্য নতুন আপডেটগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণে সকলে আমাদের সাথে থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।